সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে Oppo A97, আর ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও আসতে যাচ্ছে। চাইনিজ মার্কেটে ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1999 ইয়েন। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে MediaTek Dimensity 810 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটি ওভারঅল দেখতেও কিন্তু সুন্দর। সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অপ্পোর ব্র্যান্ডিং। অপ্পো এই ফোনটিকে যথেষ্ট লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির ওজন করা হয়েছে 188 গ্রাম, তবে থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার। এর কারণে এই ফোনটি আপনারা লং টাইম এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে সিম কার্ডের পাশাপাশি আপনার মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি একটু খারাপ লেগেছে। প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে অবশ্যই পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে সামনে থেকে দেখতে এই ফোনটিকে ভালো লাগতো। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে ব্লু। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। তবে অপ্পো যেহেতু এখানে IPS প্যানেল ব্যবহার করেছে, সেক্ষেত্রে এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দিলে একটু বেটার হতো। আর IPS প্যানেল হওয়া সত্ত্বেও এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা সেরকমভাবে ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও মোটামুটি ভালোই হবে। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। তবে ডিসপ্লে সেকশনে অপর এই ফোনটিতে আর একটু নজর দেওয়া প্রয়োজন ছিল। প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা প্রয়োজন ছিল। তাছাড়া এখানে IPS এর পাশাপাশি 120 হার্টজের রিফ্রেশ রেট দিলে একটু বেটার হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 810 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট এবং যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এই চিপসেটটি থাকার কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর এছাড়াও সকল জায়গায় যখন 5G অ্যাভেলেবেল হবে তখন এই ফোনটিতে আপনারা বেটার কানেক্টিভিটিও পেয়ে যাচ্ছেন। আর Mali G57 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেমস খেলার সময় ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। চাইনিজ মার্কেটে এই ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X, একেবারে 12GB RAM। ভাবা যায়। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়।
ফোনটির ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। আর এছাড়াও এখানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আগেই বলেছি এই ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পেয়ে যাবেন। একদিন এই ফোনটি আপনারা এক চার্জে খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন বা আপনি যদি গেমিং করেন, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আগামী মাসের দিকে আসতে পারে, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 31,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি অফার করছে 5G চিপসেট, অর্থাৎ 5G ফোন। তাছাড়া ডিসপ্লে সেকশন, ক্যামেরা সেকশন সবকিছুই থাকছে অ্যাভারেজ। সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে অপ্পোর একটি 5G ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর তাছাড়া আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, সেক্ষেত্রে মার্কেটে এই মুহূর্তে অনেক ফোন রয়েছে। আশা করি Oppo A97 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।